এবার ফ্যাসিজমের অপরাধে পতিত দল আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন কারণে চাকরি হারানো 1522 পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। এর মধ্যে 1025 জন কনস্টেবল, 79 জন নায়েক, 180 জন এএসআই বা এটিএসআই, 200 জন এসআই বা সার্জেন্ট বা টিএসআই, 10 জন ইন্সপেক্টর ও 28 জন নন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে সদর দপ্তর থেকে বলা হয়, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য 2024 সালের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যেসব সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায় বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। আপিল ট্রাইব্যুনালে জয়ী 1522 পুলিশ সদস্যের চাকরি পুনর্বহাল করার মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অনৈতিক কর্মকাণ্ডের আরও একটি দিক ফাঁস হল। এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।